প্রিয় বন্ধুগণ, গোপালগঞ্জ থেকে কোনো মতে জীবন নিয়ে পালিয়েছে মব সন্ত্রাসী, মবস্টার এই জুলাই সন্ত্রাসীরা। জীবন নিয়ে পালিয়েছে কারণ গোপালগঞ্জের মানুষ পালাতে তাদের দিয়েছে। গোপালগঞ্জের মানুষ মব নয়, এবং গোপালগঞ্জের মানুষ জানেন কিভাবে নিজেদের অধিকার রক্ষা করতে হয়, কিভাবে নিজেদের অস্তিত্ব এবং নিজেদের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করতে হয়। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা যেখান থেকে এসেছে, পটো তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের, সেই বাড়িটি মব সন্ত্রাসীরা ভেঙেছে। এই জুলাই সন্ত্রাসীরা ভেঙেছে এবং আমরা সারা বাংলাদেশের মানুষ, প্রায় সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা গোপালগঞ্জ। তারা ঘোষণা দিয়ে গেছিল বঙ্গবন্ধুর সমাধিস্থল এটি তারা ভেঙে দেবে, এবং এই ঘোষণা, এই হুমকি এবং তার ফলাফল কি আপনাদের কাছে সব কিছুই পরিষ্কার। এবং তাদের পালানোর দৃশ্য, এপিসির মধ্যে ঢুকে পালানোর দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমিও দেখাবো। এবং সেই সাথে বলে রাখি যে এটি গণমানুষের জয়। সেই সাথে আরও দুঃখ প্রকাশ করছি, সর্বশেষ 9 জনের মতো আমি শুনতে পেয়েছি যে এই সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। জন্মভূমির নিরাপত্তার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি গোপালগঞ্জের সন্তান, আমি গর্বিত, আমি গোপালগঞ্জের মানুষ হিসেবে। আমি আজকে আপনাদের কাছে অনেক কিছু বিষয় শেয়ার করব। গোপালগঞ্জকে আমি কিভাবে দেখেছি। যদিও আমি গোপালগঞ্জে খুব বেশি দিন থাকিনি, জন্মের পর সাধারণত গোপালগঞ্জের বাইরেই থাকা হয়েছে। গোপালগঞ্জের ভাষা অতটা ভালো আমি বলতে পারি না যতটা ভালো আমি সিলেটের ভাষা বলতে পারি, বা চট্টগ্রামের ভাষা, বা বরিশালের ভাষা। এই খাবার নাকছি, যাবার নাকছি, এতটুকুই, মানে একদম ফ্লুয়েন্ট নই আমি, এজন্য দুঃখিত। আর গোপালগঞ্জের ভাষা আলাদা এমন কিছু না, মানে যে খুব পার্থক্য ঢাকার ভাষার সাথে বা প্রমিত বাংলার সাথে, তাও নয়। তো আপনারা যারা আমাকে চেনেন, অনেকদিন ধরে দেখেন, অনেকে আমাকে প্রশংসা করেন, সাহস, আম, বুদ্ধিমত্তার অনেকেই প্রশংসা করেন, অনেকে নিন্দা করেন। যদি প্রশংসা করে থাকেন তাহলে আমি বলবো এই প্রশংসার কৃতিত্ব শুধু আমার নয়, আমি গোপালগঞ্জের সন্তান। জন্ম থেকে শিখে এসেছি কিভাবে লড়াই করে বাঁচতে হয়, এবং আমাদের এই গোপালগঞ্জের সূর্য সন্তান, পুরো বাংলাদেশের সূর্য সন্তান, বাংলাদেশের নামটির সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি গোপালগঞ্জের সন্তান। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহস এবং বুদ্ধিমত্তা নিশ্চয়ই আপনারা জানেন, বোঝেন। যদিও এখন জুলাই সন্ত্রাসীদের হাতে দখলে দেশ, জামাত শিবিরের দখলে দেশ, তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, 1971 ছড়িয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে মুছে দেওয়া যাবে না। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সারা বাংলাদেশে ধ্বংস করা হয়েছে। গোপালগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছেন তারা কাওয়ার্ড নয়, এবং এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট। এত বড় বড় গুন্ডা, হাজার হাজার মব সন্ত্রাসীরা গেল, মানে মব সন্ত্রাসী বলে তাদের সাথে তো মিলিটারিকেও আপনি বাদ দিতে পারবেন না। আমি যদি সংখ্যাটা বলি কতজন ছিল, আমি একজন সাংবাদিকের পোস্ট দেখছিলাম, প্রায় 10,000 পুলিশ, 15,000 আর্মি এবং 5,000 সিভিল পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা মবদের রক্ষাকারী বাহিনী, প্রায় সব মিলিয়ে 30,000 নিরাপত্তা কর্মী গোপালগঞ্জ এবং এর আশেপাশে নিয়োজিত ছিল। এবং পুলিশ হেডকোয়ার্টার্সে এই মবদের গডফাদার, সেই কুখ্যাত সন্ত্রাসী আসিফ নজরুল এবং বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ আরও কয়েকটা বদমাইশ বসেছিল। তারা নজরদারি করছিল কিভাবে গোপালগঞ্জের মানুষদের উপরে গণহত্যা চালাবে। তারা সেই চেষ্টা করেছে, কিন্তু গোপালগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছেন আসলে গোপালগঞ্জ কি। গোপালগঞ্জের মানুষের ব্যক্তিত্বের প্রতি আবারও আমি স্যালিউট জানাই। চলুন আমরা একে একে ঘটনা প্রবাহ দেখি। দেখতে পাচ্ছেন একটি শিশু লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এই শিশুটি আমি, এই শিশুটি বাংলাদেশ, এই শিশুটি মহান মুক্তিযুদ্ধের ধারক, আদর্শকে লালন করা। এই শিশুটি বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, কাওয়ার্ড হবে না। আজকে জামাত শিবির, জুলাই সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ 64 জেলার একটি জেলা দেখিয়ে দিয়েছে যে অস্তিত্ব কিভাবে রক্ষা করতে হয়। এই মব সন্ত্রাসীরা গেছিল
বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে দেওয়ার জন্য তারা ঘোষণা দিয়ে গেছে। কিভাবে চলুন দেখি। এর আগে আমি দেখাই গোপালগঞ্জের মানুষ মব নয়, এই ভিডিওটি তার প্রমাণ। দেখুন, পুলিশ সেখানে এই মব সন্ত্রাসীদের পক্ষ হয়ে গেছিল, কিন্তু এই পুলিশ একা ছিল এবং স্থানীয় জনতা তাকে ধাওয়া দেয়, পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়, কিন্তু পুলিশ কিন্তু পালিয়ে যেতে পেরেছে। কারণ জুলাই সন্ত্রাসীদেরকে দেখেছেন তারা কিভাবে পুলিশ হত্যা করেছে। গোপালগঞ্জের মানুষ হত্যায় বিশ্বাসী না। যদি হত্যায় বিশ্বাসী হতো, যদি মব হতো, সন্ত্রাসী হতো, তাহলে ওখান থেকে একটাও ফিরে আসতে পারতো না, একটাও পারতো না। তার প্রমাণ তো আপনারা দেখবেন, অনেকেই দেখেছেন। আমি আবারও বলছি, আমি গর্বিত, আমি গোপালগঞ্জের সন্তান। আমি এর আগে কখনো কোথাও বোধহয় এভাবে বলিনি। আরেকটু বলি, আমি পিনাকি ইলিয়াস নই, আমি গোপালগঞ্জের সন্তান। আমি যেমন আমার জন্মভূমিকে শ্রদ্ধা করি, আমি যেমন আমার দেশকে ভালোবাসি, জন্মভূমিকে ভালোবাসি, তেমনি আমার এই দেশের মানুষকে ভালোবাসি। হোক সে ভিন্ন মতের, তাকে হত্যায় আমি বিশ্বাস করি না। সারা রাত ঘুমোইনি। এখন আমি টরন্টোতে থাকি এবং এখন 10:30 আমি জেগে আছি, মাতৃভূমির জন্যই জেগে আছি। এবং গতকাল থেকে আজ এই সময় পর্যন্ত আপনারা আমার ফেসবুক যদি খেয়াল করেন, কোথাও কোনো উস্কানি পেয়েছেন? গোপালগঞ্জে কেউ এলে ঠ্যাং ভেঙে দাও, হাত ভেঙে দাও, কোনো পোস্টে আমি সাধারণত করিনি গতকাল থেকে আজ পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের আপনি সকাল থেকে দেখেন, গতকাল দেখেন, কোনো উস্কানি আমি দিইনি। কারণ আমি গোপালগঞ্জের সন্তান, আমি জানি আমরা রাজনীতি করে বড় হয়েছি। আমার এই গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন, এই দেশের জন্ম সৃষ্টি করেছেন। বাংলাদেশ নামটি এই গোপালগঞ্জের কারণে হয়েছে। এখন আপনি আমাকে জাতীয়তাবাদী বলতে পারেন না, আমি পুরো বাংলাদেশ তথা এই ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু আমি তো আমার জন্মস্থান নিয়ে গর্ব করবই। কারণ ওই জন্মস্থান, জিন বলে একটা বিষয় আছে। আমি তো গোপালগঞ্জের সন্তান। আপনি আমাকে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের কারণে অপছন্দ করতে পারেন, কিন্তু আমি মব সন্ত্রাসী নই, আমি পিনাকি ইলিয়াস নই। আপনি যদি প্রচণ্ড ইসলামিস্ট হন, আপনার বেঁচে থাকার অধিকার বিশ্বাস করি। আমি সুযোগ বুঝে আপনাকে হত্যা করার নির্দেশ আমি কাউকে দেব না, কারণ আমি গোপালগঞ্জের সন্তান। এই মাটি আমাকে শিখিয়েছে অধিকার আদায় করে নিতে, চক্রান্ত করে পেছনের রাস্তা দিয়ে হামলা করা, চোরাগুপ্তা হামলা করা। আমার এলাকায় কেউ এলে আমি তাকে ভাত খাইয়ে দেব, খারাপ লোক এলে তাকে এখান থেকে তাড়িয়ে দেব, যেন আমার এই মাটির উপরে খামচি দিতে না পারে। আমি সেই ভূমির সন্তান। আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি সেখানে কারফিউ, হয়তো গণহত্যা হবে। গোপালগঞ্জের পুরো মানুষদেরকে হত্যা করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধ্বংস করতে হবে। এটাই গোপালগঞ্জ এবং এটাই বাংলাদেশ। আমরা বাংলাদেশে বুক ফুলিয়ে বাঁচি। এবং মিথ আছে যে গোপালগঞ্জ সরকারি চাকরি পায়, এই পায়, সেই পায়, গোপালগঞ্জের মানুষ সুবিধাভোগী। কিছু কিছু মানুষ হতে পারেন। এখন যদি শেখ হাসিনার সরকার কোনো একটা জেলা বা গোষ্ঠীর মানুষকে বিশ্বাস করে, সেটা তো তার ভুল নয়। গাদ্দারকে বিশ্বাস করবে না? কুমিল্লায় আমরা কতগুলো গাদ্দার পেয়েছি, এখনো সেই গাদ্দার আছে। দেখুন আপনার আশেপাশে সেই এলিট মহিউদ্দিন, আবার এই হাসনাত, এগুলোর দেখেন বাড়ি কোথায়? কুমিল্লায়। এরা গাদ্দার, এরা মানুষকে হত্যা করে, লেলিয়ে দেয়, আমেরিকার টাকা খেয়ে দালালি করে, নব্য রাজাকার বাংলাদেশকে বিক্রি করে দেয়। সমগ্র কুমিল্লাবাসীকে আমি বলছি না, সমগ্র কুমিল্লাবাসী খারাপ হবেন এমনটাও নয়, কিন্তু গোপালগঞ্জের মানুষকে যদি এই আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে, তাহলে সেটা গোপালগঞ্জের প্রতি করুণা নয়, অনুদান নয়, এটা গোপালগঞ্জের মানুষের ব্যক্তিত্ব। তো আমি যে ভিডিওটি দেখালাম, পুলিশকে চাইলে মেরে ফেলতে পারতো, কোনো ব্যাপার না। এবং গোপালগঞ্জের মানুষ কতটা সাহসী সেটা যারা মানে এখন অনেকেই বলবেন যে গোপালগঞ্জে এই সমন্বয়কগুলো ধলাই খেয়ে এসেছে বলে আমি ইয়ে করছি না। আমি একজনও যদি গোপালগঞ্জের বেঁচে থাকি এই কথা বলে যাব, এটাই আমার প্রজ্ঞা। তো আমরা চলুন আরো কিছু ভিডিও দেখি। এই আরেক বীর, আমরা শুনি তার কথা। দেখুন, পুলিশ সন্ত্রাসীরা এবং পুলিশের ইউনিফর্মে আমার কাছে ইনফরমেশন আছে, জামাত শিবিরের গুন্ডারা, ক্যাডাররা, তারা গোপালগঞ্জে গেছে। এবং এই গোপালগঞ্জের কথিত এই জুলাই বিপ্লবীরা, তারা যে সো কল্ড পদযাত্রা দিয়েছে সারা বাংলাদেশের কয়েকটি জেলায়, তার মধ্যে 16 তারিখ অর্থাৎ 16 জুলাই তাদের এই সন্ত্রাস দিবসে গোপালগঞ্জ রেখেছে এবং সর্বশেষ তাদের ডেস্টিনেশন এই গোপালগঞ্জ। তারা ভেবেছিল গোপালগঞ্জ এসে বাহাদুরি করে চলে যাবে, গোপালগঞ্জ এসে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন
যতটুকু অবশিষ্ট আছে সেটা ভেঙে দেবে, এটা গোপালগঞ্জের মানুষ বেঁচে থাকতে হবে না। এবং মিলিটারি, পুলিশ, গোয়েন্দা যতগুলো ছিল তাদের বদলি করেছে জামাত শিবিরের গুন্ডা গুন্ডা দেখে দেখে। পুলিশের মধ্যে আওয়ামীপন্থী আছে, বিএনপিপন্থী আছে, জামাতপন্থী আছে, কিন্তু বেছে বেছে গোপালগঞ্জে এই ম্যাসাকার চালানোর উপযোগী, গণহত্যা চালানোর উপযোগী এই নিরাপত্তা, কথিত নিরাপত্তা, এরা হচ্ছে সন্ত্রাসীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সকল সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে আহত হয়ে দেখুন গোপালগঞ্জের এক বীর সন্তান কি বলে। তিনি বলেছেন, প্রয়োজনে জীবন দেব, আমার ভাই রক্ত দিয়েছে, আমি প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। এবং এটাই গোপালগঞ্জ। আচ্ছা, আমি যে বললাম যে এই জুলাই সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছে, দেখুন ফাইয়াজ ইফতি এক অন্যতম জুলাই সন্ত্রাসী, সে বলছে মার্চ টু গোপালগঞ্জ, সবাই প্রস্তুত তো? বুলডোজারের একটি ছবি দিয়েছে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থলের ছবি দিয়েছে। এটি দিয়ে কি বুঝিয়েছে? এরা তো পাকিস্তানি রাজাকারদের বাচ্চা, সরাসরি বলার সাহসও রাখে না। এই দেখুন ইনকিলাব মঞ্চ, অনেকে এটাকে পিনাকি মঞ্চ বলে, 3 ইঞ্চি মঞ্চ। তো সেই 3 ইঞ্চি মঞ্চ আজ বিকাল 5টা কি বলছে, দিল্লি থেকে গোপালগঞ্জকে স্বাধীন করার দাবি। গোপালগঞ্জ দিল্লির নাকি? গোপালগঞ্জ বাংলাদেশের, এই বাংলাদেশের সৃষ্টি করেছে রাজাকারের বাচ্চা। যাই হোক, রাজাকারের বাচ্চা তো তার বাপদাদাদের গান গাইবেই। ওইখানে মারা খেয়ে এখন বিক্ষোভ মিষ্টিদের ডাক দিয়েছে এবং তারা আগে ভাঙচুরের কথা বলেছে। এই যে তাদের ব্রাহ্মণ পীর 3 ইঞ্চি ভট্টাচার্য বলছে, 3 ইঞ্চি ভট্টাচার্য কেন বলছি, তার ইমানদণ্ড 3 ইঞ্চি, এটা নিয়ে আমার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে সে এমন এক ভাব ধরবে, এরকম দেখাবে, এরকম ছবি তুলবে, আবার সে যাকে বলে নদী হয়ে গেছে জননাঙ্গ, তার সাথে তাকে সিডিউস করার জন্য তার এই 3 ইঞ্চি ছবি পাঠাবে এবং তারা আবার এটা নিয়ে মারামারি করবে, গোপন কোনো কথাবার্তা না। তো যার কোনো ক্যারেক্টার নাই, বউ বাচ্চা রেখে সে মানে পরকিয়া করলেও সেটার একটা একটা এথিক্স তো থাকবে। যাই হোক, সে দেখুন এখানে কি বলেছে, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালী টুঙ্গিপাড়া পাহারা দেয়, হ্যাঁ এইসব, মানে এটা ভেঙে দাও। সে 32-এ যেটা করেছে। আরেক সন্ত্রাসী স্বঘোষিত রাজাকারের বাচ্চা ইলিয়াস বলেছে অপারেশন গোপালগঞ্জ। সে তো বলেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1971-এ, তার দেশ পাকিস্তান। তো এই রাজাকারের বাচ্চারা ঘোষণা দিয়েছিল অপারেশন গোপালগঞ্জ, তারা গোপালগঞ্জে অপারেশন করবে। এবং এখানে দেখবেন এই সন্ত্রাসীরা যখন পালিয়ে যাচ্ছিল, গোপালগঞ্জের হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে তারা শেখ হাসিনার স্লোগান দিচ্ছিলেন। দেখুন গোপালগঞ্জের মানুষ কাওয়ার্ড না। শেখ হাসিনা বলেছেন, বলবেনই তো, রাজনৈতিক সমর্থন যার যেটা মনে চায় থাকবে, ওখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, প্রয়োজনে টোকাইরাও থাকবে, এই টোকাই এনসিপি। কিন্তু কেউ কারোর মতামত, কেউ কারোর রাজনৈতিক চিন্তাভাবনাকে বন্ধ করে দেবে না। আর যদি দিতে চায় তাহলে এইভাবে মানুষ জানান দিয়ে, কিরে তুই আওয়ামী লীগ নিষিদ্ধ করবি, আমরা সবাই আওয়ামী লীগ, কি করবি? এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় বন্ধুরা, চলুন আমি আরো কিছু ভিডিও দেখি। এ হচ্ছে গোপালগঞ্জ, দেখুন গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেবেন, লাখ লাখ মানুষকে হত্যা করতে হবে, ওই হ্যাডাম আপনাদের নাই। আর এই যে সোনা বাহিনী, ওরা তো একটা কাওয়ার্ড বাহিনী। যেই কাওয়ার্ড বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে, যেই কাওয়ার্ড বাহিনী পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালায়, ওদেরকে আবার আপনারা নতুন করে কাওয়ার্ড বলেন কেন? ওয়াকারের বেইমানি গাদ্দারি নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, ওরা তো গাদ্দার। যারা নিজের দেশের মানুষের, পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালায়, জাতির পিতাকে হত্যা করে, ওরা কাওয়ার্ড না তো কি? তো সেই কাওয়ার্ডদের গোপালগঞ্জের মানুষ ভয় পায় না। দেখেন এই জুলাই সন্ত্রাসীদের নিয়োগ করা পুলিশরা দেখুন কিভাবে গুলি করছে, দেখুন দেখুন পিস্তল দিয়ে সরাসরি মানুষের উপরে গুলি করছে, দেখতে পাচ্ছেন? গণমানুষের উপর পিস্তল দিয়ে গুলি করছে, দেখতে পাচ্ছেন? এখন তোদের আসমান কাঁপে না রে? এই শিক্ষক নেটওয়ার্কের দালালরা, আমেরিকান ডলার এখনো আসছে তাই না? বাম ভামগুলো আমেরিকান ডলার আসছে বলে এখনো দালালি করে যাচ্ছ। ইউনুসের ধনটা মুখ থেকে বের করো, নইলে গোপালগঞ্জে যা দেখেছো একটারও পেছনের চামড়া থাকবে না। কত বড় রাজাকারেরা, চিন্তা করেন। ওদের আসমান কাঁপে, বুক কাঁপে, পেট কাঁপে, 3 ইঞ্চি কাঁপে,
এখন কোনো কাপাকাপি নাই, তাই না? এরা মানুষ না, যাদের হত্যা করেছ এরা মানুষ না। এই দেখুন, এই মানুষটাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে বলে জানা যাচ্ছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের এই মিডিয়াগুলো তো এরা যাকে পায় তার দালালি করে, তারা এই খবর সামনে আনছে না। দেখুন, রোকেয়া প্রাচী লিখেছেন, গুলি করার পর বুট দিয়ে আবার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করছে। এইরকম দৃশ্য আমরা 1971-এর হানাদার বাহিনীর কাছ থেকে দেখেছি। কাওয়ার্ড মিলিটারি আমার দেশের মানুষের উপরে এই নির্যাতন চালায়। এর বিচার এই বাংলাদেশে হবে, এর বিচার এই বাংলাদেশে হবে, এর বিচার এই বাংলাদেশে হবে। একটা একটা করে বিচার হবে। এটা 1971 নয় যে এভিডেন্স মুছে ফেলবে। তুমি রাজাকারের বাচ্চা রাজাকারি করে আর এক এলাকায় গিয়ে মুক্তিযুদ্ধ সাজবে, ভুয়া সার্টিফিকেট নেবে, সুযোগ সুবিধা নেবে, আবার রাস্তায় নেমে চিৎকার করবে। এই যে কোটা না মেধা, আইফোন গ্রুপ এখন এই জুলাই সন্ত্রাসীদের কোটার ভিত্তিতে, এমনকি স্কুলে পড়ার যোগ্যতাও তাদের নেই, ওইখানে তাদের কোটা লাগে। এই ভিডিওটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে গোপালগঞ্জ, লক্ষ লক্ষ মানুষ, কয়জনকে তুমি মারবে? হ্যাঁ, এটা গোপালগঞ্জ। গোপালগঞ্জের মানুষ দালাল না। আমি গোপালী, আমি আওয়ামী লীগের সমালোচক ছিলাম। আমি আওয়ামী লীগ এই 16 বছর ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নেইনি, কোথাও চাকরির জন্য সুপারিশ করিনি, চাকরি করিও নি। আজকে যদি অনলাইনে কথা বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 10,000 মানুষ আমাকে দেখছেন। এই যোগ্যতা যদি থাকে তাহলে পড়াশোনায় বা যাই হোক একাডেমিক বিষয়ে আর যাচ্ছি না। ওই দালালি করলে অনেক কিছু করা যেত। ওই গোপালগঞ্জের মানুষ ওইসব বিশ্বাস করে না, এবং এটা বিশ্বাস করলে এখন পালায়ে চলে যেত। অনেকে বলেছিল গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ পালায়ে গেছে, গোপালগঞ্জের মানুষ পালায়ে যায় না। এখন বলবা যে শেখ হাসিনা পালায়ে গেছে, আমি একটা সময় বলছিলাম রাগের চোটে, শেখ হাসিনার তো মিলিটারিরা যে ইন্ডিয়াতে দিয়ে আসছে, সেই মিলিটারিরা এই হাসনা সার্জিস আর সব গুন্ডাগুলারে এই এই মিলিটারি ভ্যানে করে, বিশেষ ভ্যানে করে ওদের ওইখান থেকে মানে পালাইয়া লুকোয় লুকোয় ঢুকছে। শেখ হাসিনা তো বীরের মতো গেছে, তাকে তো হত্যা করে ফেলতি, তোদের তো হত্যা করে নাই, একটু ধোলাই দিত আর কি, তাতেই এত এত শুকিয়ে গেছে গলা। আরো দেখাবো। এই দেখেন, পা ধরে সেনাবাহিনীর কাছে জীবন রক্ষা চাইছে, মেরে ফেলবে বাবারা। গোপালগঞ্জে এসে ভুল করছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা ক্ষমা হবে? দেখেন কাওয়ার্ড গুলো পালায় কিভাবে, দেখেন। গোপালগঞ্জের মানুষ তো শুধু এটুকুই বলেছে, শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো, নটির ফুয়ারে ধরে ফেলো, এতেই সব শুকিয়ে গেছে। জুলাই সন্ত্রাসী, শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো। এই যে এপিসিতে করে যাওয়ার আগে, আচ্ছা দেখি আমরা সেই ভিডিও আপনারা দেখেছেন, তার আগে একটু দেখি কিভাবে মিলিটারি সরাসরি গণহত্যার নির্দেশ দিচ্ছে, শুনুন। বলছে কত বড় বেয়াদব, ডাকে স্যার। আমরা পাকিস্তানি সিডিআই, মানে ওই যে যেটা বলে না, এই জুলাই সন্ত্রাসীরা যে স্লোগান দিয়েছিল, তোমাকে আমি চবর্গীয়, পাকিস্তানিদের এই করে নি, তুই তো বেটা আমার দেশে কাওয়ার্ড মিলিটারি, আমার বেতনে চলে। এই দেখেন, এই দেখেন, ডাইরেক্ট গুলি কর, দেখেন। এই যে ইউনুসের দালালেরা, এখন তোদের আসমান কাঁপে না, তোদের আসমান কাঁপাবো। ডাইরেক্ট গুলি, এইভাবে গুলি করে আমার গোপালগঞ্জের মানুষকে হত্যা করা হয়েছে, যারা জুলাই সন্ত্রাসীদের চাইলে মেরে ফেলতে পারতো, মারেনি, প্রতিবাদ করেছে। কেন প্রতিবাদ করেছে? আপনি গোপালগঞ্জে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাবেন বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলবেন, গোপালগঞ্জের মানুষ আঙুল চুষবে, তোদের মতো কাওয়ার্ড নাকি বেটা? হ্যাঁ, আমার গোপালগঞ্জে আসলে সমাবেশ করবি, করে যা, দুপুরের খাবার খেয়ে যাবি, রাতের খাবার ঘুমাবি, অসুবিধা নেই। কিন্তু তুমি আমার জেলায় এসে, তুমি আমার অঞ্চলে এসে আমার বুকের মধ্য থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলবে, আর আমরা বসে বসে আঙুল চুষবো, এটা তো হবে না, শান্তিপূর্ণ তো না। দেখালাম তো, ঘোষণা দিয়ে এসছে সব ভেঙে ফেলবে, সব গুড়িয়ে দেবে। তো আমার বাড়ি, আমার রাস্তা,
আমার এলাকা আমি রক্ষা করব না? করলাম তো, পালিয়ে গেলি তো। এবং আমাদের পিনাকি ইলিয়াসদের মতো পালিয়ে থাকা বাটপারের মতো উস্কানি দিতে হয়নি। আমি তো উস্কানি দিইনি। এবার বলবেন যে উস্কানি দেই নেই, আমার সমস্যা, আমার কিসের সমস্যা হবে? পিনাকি ইলিয়াস দুইটার ইমিগ্রেশন স্ট্যাটাস কি? ওরা অ্যাসাইলাম সিকার, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে আছে। পলিটিক্যাল অ্যাসাইলামের শর্তগুলো জানবেন। বাংলাদেশের পরিস্থিতি তাদের অনুকূলে, তারা এখন বাংলাদেশে চলে আসতে পারে। আরো মিথ্যা বিভিন্ন ক্লেম করে তারা ওইখানে বসে আছে ফ্রান্সে, আমেরিকাতে। আমি অ্যাসাইলাম সিকার নই, আমি স্থায়ী বাসিন্দা। আমি এদের চেয়ে, অন্তত ওই দুটার চেয়ে আরো বেশি ঘৃণা ছড়াতে পারবো, অনেক বেশি ঘৃণা ছড়াতে পারবো। কিন্তু আমি তো কাওয়ার্ড না। ৩০০ শিশু হত্যা করে জাল ওষুধ বিক্রি করে পিনাকির মতো ফ্রান্সে ভারতের পাসপোর্ট, জাল পাসপোর্ট বানাইয়া পালাইয়া আসি নাই। বাংলাদেশে অ্যারেস্ট হয়েছি, জেল খেটেছি, পাসপোর্ট নিয়ে গেছো, সর্বোচ্চ চেষ্টা করেছি। এই আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছি, কিন্তু ওই যে গোপালগঞ্জের মানুষ গাদ্দার না। এখন বাংলাদেশের অস্তিত্বের সংকট। আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতায় আসে, অন্যায় করে তাদের আবার সমালোচনা করব। কিন্তু ওই যে আওয়ামী লীগ আমার ক্ষতি করেছিল বলে এখন তাদের খারাপ সময় বলে আমি তামাশা দেখব না, এটা 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 আমাদের ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমি জানি আবার ক্ষমতায় আসলেও ইসলামিস্টদের তোষণ করবে, আমরা বাংলাদেশে ফিরতে পারবো না। আর যদি বাংলাদেশে ফিরতে হতো তাহলে আওয়ামী লীগের দালালি করে অনেক টাকা পয়সা, অনেক কিছু কামাইতে পারতাম। এই যে সুশান্ত দাশগুপ্ত থেকে শুরু করে হবিগঞ্জের দালাল ফালাল, কত কত দালালি করে কোটি কোটি টাকা লুটপাট করে ফেললো। কেউ বলতে পারবে বাংলাদেশের যে একটা টাকা কারোর মেরে দিয়েছি? দুর্বলতা নাই। ইলিয়াসের মতো এই জঙ্গি সন্ত্রাসী আমি না যে আমাকে পালায়ে থাকতে হবে অন্য জায়গায়। ওরা কি কখনো কোনো এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, এয়ারপোর্ট দিয়ে যাওয়ার করেছে? না, হবে না। ওরা তো দালাল, ওরা তো অসৎ, এবং এখানে বসে হুমকি ধমকি দেয়, ডিপ স্টেটের হয়ে কাজ করে, আমেরিকার দালালি করে। যাই হোক, আপনারা দেখতে পেলেন কিভাবে গণহত্যা চালালো। এবার দেখুন সন্ত্রাসী পার্টির সমর্থক গোপালগঞ্জে গেছে, দেখেন, একবার বল নেই তোর কেউ নেই, বলবে না কেউ নেই। চেয়ারগুলো ছিল না। আরে, যদিও আমার এই চেয়ারগুলো ভাড়া করেছে আমার গোপালগঞ্জের কোনো ডেকোরেটরস থেকেই, তার এই চেয়ারগুলো, ওই চেয়ারের টাকাও তো ওরা দেবে না। ওরা তো লুটপাট করে মানুষের কাছ থেকে করে আইফোন নেয়, ফকিন্নির দল। দেখেন, এভাবেই তাদের বানানো স্টেজ, ওখান থেকে পালিয়ে গেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড বক্তব্য দিয়ে পালিয়ে গেছে। ওইখানে ঢুকে মুহূর্তের মধ্যে কই পুলিশ, কই মিলিটারি? গোপালগঞ্জের মানুষ ওইসব চোদে না। হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন, আমার শব্দে যদি হয়, সারা রাত ঘুমাইনি, তারপরে যে এত ভালো কথা বলছি এটার জন্য শুক্রিয়া করেন, এটার জন্য আমাকে ধন্যবাদ দেন। এই দেখেন সেই বীর পুরুষেরা পালাইয়া যাচ্ছে কিভাবে, দেখেন 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 দেখেন, পালান পালান, পালাইয়া যান। কি বলে দেখি তো, আমি শুনেছি বাংলাদেশে কি কি যেন নেশা এসেছে, মেথ, এই সীসা, আরো কি কি, এগুলো খায় শুনেছি। চোখ দেখেন বের করে ফেলে। কবে এ মরলে দেখবেন লাশের মধ্যে এরকম বড়। আমি কারোর চেহারা নিয়ে একে অনেকে পাঠা হাসনাত কাল্লা হাসনা, আমি তো তাকে তো বডি শেম করিনি। কারে দেখাও ভয় বইলা সে পালাই গেল। মাইরালা, আমরা কেউ মাইরালা। ওই যে আরেক উস্কান দাতা নুসরাত তাবাসসুম, ওই দিন দেখলাম এই গতকালকেই সে বক্তব্য দিচ্ছে কোন একটা শহীদ মিনার দখল করে, এখনো আমাদেরকে বাংলাদেশে শুনতে হয় খানকি মাগি হেজাব কই, লাল স্বাধীনতা, বালের স্বাধীনতা। তো সেই মেয়েটা দেখেন ভেগু ভাড়া কেমন, ভেগু ভাড়া জিজ্ঞেস করছে, মানে ভাঙবে, বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙবে। আমার তো মনে হয় জুলাই সন্ত্রাসীদের একটারও বাড়ির যদি একটু উঁচুও থাকে, ওই হাতিয়ার ওই যে মাংস কমা মাসুরটা, ওইসব তো আসলে আইল্যান্ড, বন্যা কবলিত এলাকা, ওইসব অঞ্চলে মানুষ একটু উঁচু করে বাড়ি বানায়, মাটি দিয়ে পোতা, সমান করে দেবে। এই চর্চা তোমরা শুরু করেছো, গৃহযুদ্ধের ডাক দিয়েছো, গোপালগঞ্জ থেকে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে।
এবং এই যুদ্ধ ওরাই ঘোষণা দিচ্ছে। দেখেন, ধূমকেতুর মতো ছুটে আসুন, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ধূমকেতুর মতো ছুটে আসতে বলে তারা পালাই গেল। ব্লকের সরিয়ে নিন এই সন্ত্রাসী হাসনাত, মানে ছি 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 ছি। পালা, ভাগ ভাগ ডিগে বোঝ যে গানটা আছে না, ওটা 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 দেবেন। মিমের পেছনে ওই গানটা খুব মানায়। ভাগ ভাগ আব্দুল্লাহ পালা, এ তো পালানোর নতুন পালায় না, আগেও পালাইছে। তো এইবার হচ্ছে আমি সর্বশেষ কয়েকটি কথা বলি। আপনারা দেখলেন ওরা কিভাবে পালিয়েছে। এই পালিয়ে যাওয়ার তো ভিডিও একদমই মানে ওই যে আপনারা কি যেন বলেন না, ভাইরাল। ওকে, আমি দেখি আরেকটা ভিডিও এখানে দেখানো যায় কিনা। মানে সে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কে? এই সন্ত্রাসীদের মধ্যে আরেকটা কি পাটোয়ারি যেন, কি পাটোয়ারি, আসল নাম এদের না কি, আবার হরিদাস পাল, তার আবার আবার নাম। তো এই দালালদের যে গডফাদার গুলো, আমি তাদেরকে ক্ষমা করব না। আমার যদি সে আপন ভাইও হয়, আমি এই দালালদের সকলকে চিনে রেখেছি। চিনে রেখেছি মানে কি, আবার এই আমি যে পিনাকি ইলিয়াস না, হত্যা করার কথা বলবো না, ডোন্ট ওয়ারি, ভয় পাইয়েন না, বিচার করব। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তারে ওই পালাইয়া যে ডিসি অফিসে আশ্রয় নিয়েছিল। আপনাদের সাথে ঠিক এখন এখন কি অবস্থা সবচেয়ে বলুন তো? আমরা তো সকালবেলা থেকে আসতেছিলাম, এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে। তারপরে আমরা সব বাধা বিপত্তি এড়িয়ে এখানে এসেছি। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম, তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে। তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়। আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম, কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে কি প্রোটেকশন, কিসের প্রোটেকশন? কন্ডম? আর কি প্রোটেকশন তোমাদের? অবৈধ অস্ত্র যেগুলো আছে। আচ্ছা, যে এখানে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নাই। এখানে পুলিশ প্রশাসন, সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে। তারা আওয়ামী লীগদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি। আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে, আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছি। ওরা যুদ্ধ ঘোষণা দিয়েছে, ওরা যেটা শুরু করেছে আমরা সেটা শেষ করব। গোপালগঞ্জে আওয়ামী লীগ হইতে হয় না, গোপালগঞ্জের একটা গাছ আওয়ামী লীগ। কারণ গোপালগঞ্জের মানুষ কৃতজ্ঞ। বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা অর্জন করিয়েছেন, এই দেশে নেতৃত্ব দিয়ে। একক নেতৃত্ব, দ্বৈত নেতৃত্বের কথা বলবো না। বঙ্গবন্ধুর সাথে অন্য জাতীয় নেতাদের আমি তুলনা করছি না। বঙ্গবন্ধু নিজ চেষ্টায়, কারোর দানে কোটায় আসা নেতা না, জেল খেটে, মানে তার সংগ্রাম সম্পর্কে এখানে বললেও বরং আমার এটা ভুল হবে। মানে এটা এই বলাটাও, মানে এটা এটা বলাটাও আমার কাছে মনে হয় সময়ের অপচয়। পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব তাকে চেনে। বঙ্গবন্ধু যুদ্ধের ঘোষণা দিয়েছে তো। আর এই আসমান কাঁপা, আসমান আর খাট কাঁপানো, কার কোথায় কি কাঁপে আমি দেখে নেব। আমি দেখে নেব বলতে কি, আমার আমার গোপালগঞ্জের মানুষজন দেখে নেবেন। সারা বাংলাদেশের মানুষ যদি কাওয়ার্ড হন, গোপালগঞ্জের মানুষ যে কাওয়ার্ড নন সেটা প্রমাণ দেওয়া হয়ে গেছে। আবারও বলছি, এটা জাতীয়তাবাদের কথা না। আমার আমার জন্মভূমি নিয়ে আমি তো গর্ব করবই। আমি গর্ব করব না? এই সন্ত্রাসীদেরকে যেভাবে প্যাদানি দিয়েছে, এটা নিয়ে আমি গর্ব করব না? এবার হচ্ছে এই এই বাম দালালদের দেখা, এই যে আরিফ নূর একসাথে এই শাহবাগ আন্দোলনে, তার ব্যাপারে আমার ইতিবাচক ছিল। দেখেন, এখানে গণহত্যা চলছে গোপালগঞ্জে, সে মারাইতেছে আবু সাইদ। আর কত বড় দালাল দেখেন, এরা সবাই টাকা পাইছে। কনক্রিট এভিডেন্স না থাকলেও অবশ্যই সব তথ্য প্রমাণ আসবে। জুলাই বেচা খাইতেছে আর এক সন্ত্রাসী আবু সাইদরে নিয়ে। সালারপুত নিজে নাস্তিক, আরেক জঙ্গিরে তার আইডল মনে করে। এবার আমার এখানে রোদও চলে এসছে, পুড়ে যাবে মানে চেহারা। এমনি ঘুমাই নাই, আমি শেষ করে দিয়ে আপনাদের সময় ব্যয় করব না। 2-3টা কথা বলি। গোপালগঞ্জের গাছ, মাটি, জল কৃতজ্ঞ বঙ্গবন্ধুর কাছে। তার মানে গোপালগঞ্জের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আওয়ামী লীগ। এবং এখানে যদি বিএনপি থাকে,
সেও আওয়ামী লীগ। তো ওইখানে যে হুমকি ধমকি দেওয়া, ওরা গেছিল আসলে একটা ঝামেলা সৃষ্টি করতে। ওরা ভেবেছিল ওদের মতো মব হচ্ছে গোপালগঞ্জের মানুষজন, ওদের মেরে ফেলবে, কেটে ফেলবে। না, গোপালগঞ্জের শহীদ হয়েছেন মানুষ। এখন পর্যন্ত 9 জন জানতে পারছি, একটু পরে হয়তো আরো বেশি জানবো। যতজনই হন না কেন, আমরা যারা প্রবাসী আছি বা যে যেখানেই থাকি না কেন, ওই নিহত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের, এই সরকার তো তাদের রিকগনাইজ করবে না কতজন হত্যা হয়েছে, হত্যাকারী কারা, সরকার তো, তারা তো এটা গোপন রাখবে। কিন্তু তাদের পরিবারের তো পেট আছে, সেটা তো আর গোপন থাকে না। মানুষ মানে এমনিতেই আত্মীয় হারানো শোকে কাতর, তার মধ্যে অনেকেই হয়তো পরিবারের আর্থিক উপার্জনক্ষম ব্যক্তি, অর্থ উপার্জনের একমাত্র ব্যক্তি, তাদের খুঁজে খুঁজে নিজ দায়িত্বে তাদের পাশে দাঁড়ান। হ্যাঁ, তো এখন যেহেতু যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তারা যুদ্ধ ঘোষণা দিয়েছে, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমার যদি সুযোগ থাকতো বাংলাদেশে ফেরার, আমি বাংলাদেশে ফিরতাম। ইসলামিক সন্ত্রাসীরা আমার কি করবে তার চেয়ে বড় কথা, আমি বাংলাদেশে ফিরতাম মাতৃভূমির মুক্তির জন্য। আমি এখন দেখতে পেলাম আমার এক বড় ভাই, উনি মেসেজ করলেন, উনিও গোপালগঞ্জের, গর্বিত, গোপালগঞ্জে গোপালী। তো 12 জন হত্যা হয়েছে। এই 12 জনার কেন, সারা বাংলাদেশে যতজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, একটা একটা করে এই হত্যার বিচার করা হবে। আমরা মব দিয়ে কারোর করবো না, কিন্তু সাধারণ মানুষ গিয়ে ওদের প্রতারতা কিছু রাখবে না, ওদের অস্তিত্ব রাখবে না। পিনাকি আর ইলিয়াস, আওয়ামী লীগ তো ভালো দল হিসেবে ওদের ওদের পরিবারের উপরে হাত দেয়নি, একটারও কোনো অস্তিত্ব মানুষ রাখবে না। এই জন্য কাউকে কিছু বলতে হবে না। তবে যেই যুদ্ধের ওরা ডাক দিয়েছে, এই যুদ্ধ আমরা শেষ করব, এই বাংলাদেশকে স্বাধীন করব। আর তো কোনো পেছনে ফেরার সুযোগ নেই। মানে আমি একটুকে বলছিলাম, আমার সুযোগ থাকলে আমি বাংলাদেশে চলে যেতাম, কিন্তু আমি যেই শর্তে, এই যে দেশটাতে আমি স্থায়ী বাসিন্দা, ওইখানে আমার তো নিজের পাসপোর্ট আমার দিয়েছে, যে কোনো দেশে যেতে পারবো। আচ্ছা, কানেকশন লস দেখাচ্ছে, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আমার সেই সুযোগ থাকলে আমি বাংলাদেশ চলে আসতাম, এয়ারপোর্টে প্রয়োজনে অ্যারেস্ট হতাম, কিন্তু আমি প্রবাসে থেকে যতটুকু পারি আমি না ঘুমিয়ে, সপ্তাহব্যাপী না ঘুমিয়ে থাকতে রাজি আছি, না খেয়েও থাকতে রাজি আছি। কিন্তু মাতৃভূমির মুক্তির জন্য এক বিন্দু পরিমাণে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্রস্তুত হন। গোপালগঞ্জের তো মানে এটা তো ট্রেইলার। ওরা এই আজ রাতে বোধহয় আরো গণহত্যা চালাবে, কাল সকালে আমরা জানতে পারবো গোপালগঞ্জের একজন মানুষ বেঁচে থাকতেও এই এই না, আবার সেই সময় এসেছে। তখন মানুষকে শুভরাত্রি, প্রতি শ্রদ্ধা, শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা, এবং আমার কৃতজ্ঞ যারা হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। যদি তিনি আমার চরম বিরোধী, ভিন্ন মতের হয়ে থাকেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা। দেশ স্বাধীন করি, তারপর না হয় আমাদের আইডিওলজি, আদর্শ, মতামত এগুলো নিয়ে কথা হবে। অনেক ধন্যবাদ।